কি একা একা খেতে ভালো লাগছে আজকে তোমার? না, কি করবো, তুমি তো বাইরে যাওয়া, তো আজ কিন্তু আমি একা একা খাচ্ছি। তোমাদের দাদা একটু বাইরে যাবে, এই জন্য আমি বললাম তুমি খেয়ে নাও, আমার একটু দেরি হবে। আমি আজকে সোমবার ছিল, তো আমি তো মন্দিরে যেতে পারিনি, তো আজকে সকাল সকাল পূজা দিয়ে নিলাম। পূজা দিয়ে এখন খেতে বসছি সকালবেলা। তো সকালবেলা ভর্তাই করেছিলাম, সেটা তোমাদের দাদা মাখিয়েছে আজকে, আর এটা দিয়েই খাবো। একটু পরে রান্না করতে যাবো, আর তুমি তো এখন বাইরে যাবা, তো যাও। সকালে খাওয়া দাওয়া কিন্তু অতি শর্টকাট, আলু ভর্তা ডিম ভর্তা দিয়ে খাচ্ছে। আর ফোনে কি দেখছো তুমি? খাওয়া আর ফোন দেখা, তাই? এই তো খেতে বসলে আবার কিছু দেখতে হয়, রান্না করতে গেলে দেখতে হয়। তো রান্না করতে গেলে আমি কানে শুনি, দেখি কম। সিরিয়াল দেখি তো ওদের মুখের এক্সপ্রেশন সব আমার মুখস্থ, আমি কানে শুনে শুনে বুঝে নি। তাহলে ঠিক আছে, খাওয়া দাওয়া করো, খাওয়া শেষ করে রান্না করো। আমি বাইরে থেকে কাজ মিটে আসি। আচ্ছা, যাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা দুজন কিন্তু খুব ভালো আছি। তো আর সারাদিন কিন্তু তেমন কোনো ভিডিও নেওয়া হয়নি। সকালবেলা একটা ভিডিও নিয়েছিলাম, আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো এখন একটু দুজন বাইরে বেরোচ্ছিলাম। তোমাদের দাদা বাইরে বেরোচ্ছিল, আর আমাকে একটা দিদির দোকানে দিয়েও দাদা বাইরে যাবে। তো আমি রেডি হয়ে নিলাম। আসলে এই কদিন যাবো ভাবছিলাম দিদিদের দোকানে, নতুন মাল উঠাইছে, তো এই জন্য আমি বলছিলাম আমাকে আজকে এগিয়ে দাও। আজকে যেহেতু সন্ধ্যাবেলা বৃষ্টি নেই, আমি ওখানটায় আজকে কাজটা মিটাই আসি। এই যে আমরা কিন্তু বের হয়ে গেছি, আর আমি কিন্তু তোমাদের দাদা আর আমি যখন বের হয় তখন আমি কিন্তু দারোয়ানের ভূমিকা পালন করি। আমি গেট টেট খুলে সব দাঁড়ায় থাকি। তো আমি বলছিলাম আমি হচ্ছে তোমার বিনা বেতনের দারোয়ান, কোনো সময় দারোয়ান, কোনো সময় রান্নি, কখন যে কোন ক্যারেক্টার প্লে করি আমি নিজেও জানি না। আমি কিন্তু সব ক্যারেক্টার প্লে করি তোমার জীবনে। আসলে আমাদের জীবনের রঙ্গমঞ্চে আমরা সবাই অভিনেতা অভিনেত্রী। ওরা শুধু পর্দায় অভিনয় করে, আর আমরা বাস্তবে অভিনয় না, ওটা বাস্তবেই করি। তো যাই হোক, এই কিন্তু চলে এসেছি দোকানে, আর এসে দেখি অনেক কসমেটিক্স নিয়ে আসছে দিদি, আর অনেক নতুন সিট কাপড় নিয়ে আসছে। এই দোকানটা হচ্ছে সততা গার্মেন্টস, বাগমারা প্রাইমারি স্কুলের সামনে যেতে। তো এই যে আমরা কিন্তু চলে এসেছি, আর দোকানে কিন্তু অনেকেই ছিল, আর আমি ভিডিও করে নিচ্ছিলাম। আর আমি কিন্তু বেশ কয়েকটা জিনিস কেনাকাটা করেছি যেগুলো আমার প্রয়োজন ছিল। তো এসে দেখি দিদি কসমেটিক নিয়ে আসছে, এই জন্য আমি দিদির কাছ থেকেই নিয়ে নিলাম। ওখানে বেশ খানিকটা সময় গল্প সল্প করার পর তোমাদের দাদা কিন্তু আমাকে আনতে গেছিলো। তো এই যে আসার পথে আমরা কিন্তু মুরগি আনতে গেছিলাম, কারণ আমাদের দুজনের একটু কষা কষা মাংস খেতে ইচ্ছে হচ্ছিল। তো এই যে এখান থেকে মুরগিটা নিয়ে নিলাম। তো তোমরা তো দেখলেই আমি দিদির দোকানে গেছিলাম। তো দোকানে যে মেয়েটা কিছু না কিনে আসতে পারে বলো? আমিও দেখো কিছু আমার লাগতো কসমেটিক্স, তো সেগুলোই নিয়ে আসছি। এই যে একটা আইকনিক কাজল, এটা আমার ফুরাই গেছিল, এটা নিয়ে আসছি। আর এই যে ব্যানানা পাউডার, লুজ পাউডার যেটা বলে, আমি টেকনিকেরটা ইউজ করি, এটা ইউজ করে দেখবো যে কেমন হয়। ওটাই পেলাম ওখানে, আর আমার লাগবে এমার্জেন্সি। আর এই যে সুন্দর দুটো ক্লিপ, এই দুটো নিয়েছি। আর হচ্ছে এই যে এটা লাগতো আমার, আর হচ্ছে এটা আমার, এগুলো পুরানো হয়ে গেছে, তো এগুলো নিয়ে আসলাম। এই ছিল কেনাকাটা। তো দিদির ওখানে গেছি, পছন্দ হয়ে গেছে, নিয়ে আসছি। আর এই হচ্ছে লেস, একটা জামায় লাগানোর জন্য নিয়ে আসছি। তো এইটুকুই কেনাকাটা করছি আজকে। তো আসার সময় তোমাদের দাদা বলছিল বাসায় যে একটু মাংস খেতে ইচ্ছে হচ্ছে, কষা মাংস। তো এখন আমি রান্নাই করতে যাব। আসার সময় মাংস নিয়ে আসছি, সেটাও দেখেছো তোমরা। তো এখন ওটাই রান্না করব, যাই রান্না করে আসি। 11:30 12টা বাজতে গেছে অলরেডি। ও, তুমি ভিডিও করছো? এখন বাজে 12টার মতো, 12টা মানে বেজেই গেছে। না 11:47 বাজে এখন। ও আচ্ছা। তো এই যে এখন কিন্তু আমরা রান্না করছি, আর এরকম আমাদের চলতেই থাকে। অবশ্য এখন আমরা একটু স্বাভাবিক হয়ে গেছি, আগে অস্বাভাবিক রাত্রে খেতে আমরা মনে হচ্ছে যখন ইচ্ছা হতো তোমাদের দাদার।
আজকে কার ইচ্ছায় খাচ্ছি সেটা বলো। আজকে আমার ইচ্ছা, তুমিও বলেছিলে তোমারও খেতে ইচ্ছা হচ্ছে, তবে প্রথমে আমি বলছিলাম। তো আর আমারও ইচ্ছা করে, মানে আমার অভ্যাস হয়ে গেছে এত রাতে রান্না করা, আর আমিও তোমাদের দাদার মতো ওরকম হয়ে গেছি, কোনো সমস্যা নেই। আর আমার সব থেকে বেশি ভালো লাগে আমি যখন রান্না করি, আমার একা একা ফিল হয় না, আমার কষ্ট হয় না, কারণ তোমাদের দাদা আমাকে সবসময় হেল্প করে। তো এই যে এতক্ষণ কিন্তু সেই ঘোরামি করছিল, আমি ভিডিওতে আসছি কারণ সে এখন জামা পরবে না গরমে। রান্না হচ্ছে একটু দেখিয়ে দিই। সে এখন গরমে জামা পরবে না, বললো তুমিই আসো। তো আমি বলে দিচ্ছি, এই যে হচ্ছে রান্না। তো আমি বলছিলাম একটু কষা কষা করে, একটু ঝোল কম দিয়ে রান্না করে আজকে খাবো, সেটাই রান্না করছি। দুপুরে অবশ্য রান্না করছিলাম, হঠাৎ করে বাইরে যখন বেরোচ্ছি তখন না মাংসের গন্ধ পাচ্ছিলাম। হ্যাঁ, তো আমি তোমার দাদা বললাম কি যে মাংস খাওয়া নাকি আজকে, তো আমি এমনি বলছিলাম। তো আসার সময় না দাদা বললো যে তোমার এমনি বলাটা আমি নিলাম কেন, তুমি বলছো, তুমি বলো না কখন এভাবে। হ্যাঁ, আমি বলি না, কারণ আমার বলার আগে থেকেই তো তোমার ডিমান্ড হয়ে যায় যে আজকে মাংস রান্না করো। তো আজকে হঠাৎ মাংসের গানের লোভ হয়েছে মনে, তোমার লোভ হচ্ছে বিধায় তো আনা হলো। আই লোভ না, ওই সে লোভ, লোভ না, আচ্ছা লোভ না। আমার এমনি আজকে ওই সময় গ্রামে একটু মনে হচ্ছিল যে মাংস দিয়ে খেতে পারলে ভালো লাগতো। তো এই যে এই চলছে আমাদের টোনাটুনির কাণ্ড। আচ্ছা তুমি এবার ঘোরামি করো, আমিও শেষ করতে পারবে না। আর আমার রান্না না অন্যরকম হয়, তোমাদের দাদা রান্না আমার সব থেকে বেশি ভালো লাগে, বিশেষ করে মাংস রান্নাটা। মাংস রান্না আমি যাই করি না কেন তোমাদের দাদার উপরে, আমি তখন রান্নাই করতে পারি না।